এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও তো খুব ভালো আছি। মায়াপুর কৃষ্ণনগর থেকে বাড়ি এসে তার পরের দিনকে একটু সামান্য রেস্ট নিয়ে তার পরের দিনই বেরিয়ে পড়ছি, গ্রামের বাড়ি যাচ্ছি। আর তোমরা নিশ্চয়ই থাম্বনেল থেকে বুঝতে পারছো আমাদের গ্রামের বাড়ি কোথায়। চলো যেতে যেতে অনেক গল্প করব, আর ওখানে গিয়ে আমরা কি কি মজা করছি আর কোথায় কোথায় বেড়াচ্ছি সেটা কিন্তু সমস্ত কিছু তোমাদের সাথে থাকবে ভিডিও। চলো, এখন কিন্তু একদম সকাল সকাল মানে স্নান খাওয়া করে নিয়ে গাড়িতে উঠে পড়েছি। এখান থেকে যাব গদখালি থেকে আমরা একদম সোজা কিন্তু বোর্ডে উঠবো। ওখান থেকে দুটো বোর্ড পার করতে হয়, তারপর যেতে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা টাইম লাগে। আর তোমার যদি তুমি ট্রেনে করে যাও ক্যানিং থেকে তাহলে আরও টাইম লাগবে। ওই জন্য একদম বাড়ি থেকে গাড়ি নিয়ে আমরা গদখালি চলে গেছি। ওখান থেকে আমরা বোটে উঠবো, সেই উদ্দেশ্যে আমরা যাচ্ছি। আর যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া, বুঝতেই পারছো একটু ব্যাগটা বড়ই হয় যেখানে যাই আমরা। ওই জন্য বললাম যে বড় সড়ো ব্যাগ না নিয়ে একটা ট্রলি নিয়ে নেওয়া যাক। আর ভালোই তো ঠান্ডা পড়েছে এবছর, বুঝতেই পারছো। ওই জন্য একটু বেশি বেশি জামা কাপড় নিতে হচ্ছে, কেননা ওখানে গ্রামের দিকে ঠান্ডাটাও বেশি, আর বাবুর তো একটু ঠান্ডার ধাতটাও বেশি। ওই জন্য একটু বেশি জামা কাপড় নেওয়া হয়েছে। শীতকাল মানে যেখানে যাও না কেন একটু জামা কাপড়টা বেশিই নেওয়া হয়। আর এখানে তো দেখে বুঝতেই পারছো আমরা গ্রামের বাড়ি হচ্ছে সুন্দরবন, বলেই দিলাম তোমাদের। আর একটা মানে ভাসুরের মেয়ের বিয়ে ছিল আমাদের আগের মাসে, কিন্তু যাওয়া হয়নি বলে তার গিফটটা আমরা নিয়ে যাচ্ছি সাথে করে, সেখানে গিয়ে তাদের দিয়ে দেবো। দেখো এখানে দেখো প্রচুর বোট দাঁড়িয়ে আছে। এরকম বোটে করে আমরা কিন্তু নদী পার হব। ওই জন্য মানে আমার প্রথম যখন আমি শ্বশুরবাড়ি গেছিলাম, মানে গ্রামের বাড়ি, মানে বোট দেখে আমি ভীষণ ভয় পাচ্ছিলাম, উঠতে পারছিলাম না। তারপর এখন মানে মিনিমাম আমি 2বার থেকে 3বার যাওয়া হয়ে গেছে ওখানে বিয়ের পর। এখন আর কোনো ভয় লাগে না। আর বাবু প্রথমবারে একটু ভয় পেয়েছিল, ওর যেহেতু দ্বিতীয়বার যাওয়া, প্রথমবার গিয়েছে আর এবার যাওয়া মানে দ্বিতীয়বার যাচ্ছে ও। তো দেখো চারিদিকে শুধু জল আর জল, আর সামনে একটা জাহাজও যাচ্ছিল। ও দেখে তো ভীষণ আনন্দ পাচ্ছিল, কেননা জাহাজ ও অনেক কম দেখেছে। আমাদের বাপের বাড়ি যেখানে, সেখানে তো আমরা যখন নদীর ধারে যেতাম, কাছেই নদী ছিল, তো প্রায় সময় জাহাজ যেত। সেটা নদীটা অনেকটা চওড়া ছিল। আর এই নদীতে বলছে রিসেন্ট জাহাজ চলাচল হয়েছে। আর ভীষণ শীত করছিল, আর রোদও কিন্তু ভালো ছিল। যত বেলা হচ্ছে রোদটাও কিন্তু বাড়ছে। ওই জন্য চাদরটা মাথায় জড়িয়ে নিয়েছি। মানে রোদ লাগলে, যেহেতু আমার মাইগ্রেন আছে, রোদ লাগলে মাথাটা খুব যন্ত্রণা করে। আর ভীষণ ভালো লাগে চারিদিকে, মানে শুধু বন জঙ্গল আর নদী। মানে আমার ওখানে যখনই মনে হয় যাওয়ার কথা হয়, তখনই আমার ভীষণ এক্সাইটেড লাগে যে কখন যাব। গ্রামের একটা আবহাওয়া, গ্রামের একটা খাওয়া দাওয়া, ঘোরাফেরা, মানে পুরোপুরি সব কিছু যেন ছাড়া। আর এখানে যেমন ঘরের মধ্যে ভালো লাগে না। আমরা চলে এসেছি এখানে গোসাবাই চলে এসেছি, এখান দয়াপুর ফেরিঘাটে চলে এসেছি। এখান থেকে বোট ধরে আমরা পাখিরালয় যাব। ওখান থেকে মোটর ভ্যানে উঠে কিন্তু একদম যাব বাড়ি। মানে এখান থেকে আমাদের মোটর ভ্যানে উঠতে হবে। দয়াপুর ফেরিঘাট থেকে মোটর ভ্যানে উঠলে এখান থেকে 20 থেকে 30 মিনিট টাইম লাগবে। আর মোটর ভ্যানে মানে সচরাচর ওঠা হয় না। আর প্রথম মানে বাবুকে নিয়ে ওর বাবা একদমই উঠতে চাইতো না, খুব ভয় পেত। আর এখানে এখন ভাটার সময় দেখো একদম জল নেমে গেছে। আর এখানে তোমার ছোট ছোট ডিঙিগুলো মানে রাখা আছে। আর প্রতিবারই যখনই যাই সুন্দরবনে ছোট ছোট ডিঙিতে উঠতে আমার ভীষণ ভালো লাগে। অনেক ভয় পেতাম আগে, কিন্তু এখন উঠে মানে 2বার উঠেছি, আর ভয় লাগে না। আর বাবু তো বড় বড় লঞ্চে উঠতে চায়, আমার কিন্তু বড় লঞ্চে একদমই উঠতে ভালো লাগে না, ইচ্ছাও করে না। যে বড় লঞ্চে উঠলে নদীর সঙ্গে যে সেটা আর অনুভব করা যায় না, যে জলের সঙ্গে একটা অনুভবের ব্যাপার থাকে, সেটা আমার ঠিক মনে হয় না যে জলের মধ্যে আছি। আর ছোট ডিঙিতে উঠলে কী হয়, মনে হয় জলের ওপরেই আছে, একটা ফিল হয়। আমাদের এখানে ফেরিঘাটে মানে এখানে টাকা দেওয়া হচ্ছে। ওখান থেকে আমরা একদম চলে গেছি। দেখো বাড়ি চলে এসেছি, ওই বোর্ডে উঠেছিলাম, তারপরে ওখান থেকে একদম বাড়ি চলে এসেছি। এসে একদম ড্রেস চেঞ্জ করে মানে এসে মাত্রই কাকিমারা সাথে সাথে ভাত বেড়ে দিয়েছে। রান্না মানে আমাদের আসতে 2:30 পৌনে 3টে বেজে গেছে। বললাম 4 থেকে 5 ঘন্টা টাইম লাগে, আরও বেশি লাগে।
ওখান থেকে একদম আমার কাকিমাদের বাড়িটা হচ্ছে একদম বাগান বাড়ি, যাকে বলে পুকুর বাগান বাড়ি। একদম মনে হচ্ছে ছোট্ট একটা সিনারির মতন লাগে আমার। ছোট্ট গ্রাম বাংলায় যে সিনারিগুলো ছোটোবেলায় আঁকতাম, ঠিক সেই রকম বাড়িটা লাগে আমার। খুব খুব ভালো লাগে। আমরা ভাত খেয়ে উঠেই আর বাগানে চলে এসেছি, আর কাকিমা বাসন মাজছে পুকুরে। এখানে মানে জলের খুবই প্রবলেম বলতে গেলে, কল ডিপ টয়েল বা কল নেই। এই রিসেন্ট টাইম কল এসছে, আর সবই কাজকর্ম কিন্তু পুকুরেই হয়। আর বাড়ির বড় বড় গাছের কুল, আনারস, মানে সমস্ত কিছু ফলও কিন্তু এখানে নিজেরা চাষ করে। আর বেগুন, আলু, ধনেপাতা, ওলকপি, টক পালং, শীষ পালং, সমস্ত কিছু কিন্তু সবই দেখো বাড়ির মধ্যেই কিন্তু চাষ হয়। পাশেই বাড়ি। আর হাঁস মুরগিও সেই রকম কিন্তু বাড়িতেই সব পোষে। আর প্রতিবারেই কিন্তু বাড়ির মুরগি রান্না করে খাওয়ায়, মানে জাস্ট অসাধারণ টেস্ট। ভাত খেয়ে জাস্ট উঠলাম, উঠে কাকিমা আর আমি চলে এসেছি কুল পাড়তে। কুল খাবো, জাস্ট অসাধারণ। মানে আগের বছর এসেছিলাম এইরকম, কুল গাছটা তখন একটু ছোট ছিল, কুলগুলো ছোট ছোট হতো। আর এবছর কিন্তু গাছটা বেশ বড় হয়ে গেছে, আর কুল পেড়ে আমরা কিন্তু খাচ্ছি। বাবু নেই, বাবু খেয়ে উঠেই মাঠে চলে গেছে, আর মানে ছাগলের পেছন পেছন দৌড়াচ্ছে। মানে বাড়িতে যেমন খাওয়ার পরই ঘুমিয়ে পড়ি, এখানে ঠিক সেই রকম আর মনে হচ্ছে না, শুতে ইচ্ছাই করছে না। কিন্তু অনেক সকালে ওঠা হয়েছে, তাও কিছু মনে হচ্ছে না। আর কাস্তে নিয়ে চলে এসেছি মাঠে, মানে এগুলো সব কাকুতিরই জমি। আর দেখো কি বড় বড় নাড়া, তোমরা কি বলো এগুলোকে জানি না, আমরা ধানের নিচে যে গোড়াটাকে আমরা নাড়া বলি। ছোট ছাগলের বাচ্চা হয়েছে, দেখো ও কী সব পাতা ফাতা খাওয়াচ্ছে। আর ভিডিওটা বেশি বড় করব না। কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে। টাটা।